তাহলে আফরান নিশোকে বাদ করে দেওয়া হচ্ছে শাকিব খানের তাণ্ডব সিনেমা থেকে, কিন্তু কেন? আজকের ভিডিওতে আরো থাকবে কখন তাণ্ডব সিনেমার টিজার রিলিজ করা হবে, সবকিছুই জানবো এই ভিডিওটার মধ্যে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি তাণ্ডব সিনেমার টিজারের কাছে। মেগাস্টার শাকিব খানের আপকামিং বিগ বাজেট সিনেমা তাণ্ডব রিলিজ করা হবে এবছর কোরবানির ঈদে। রোজার ঈদের পর থেকে এই সিনেমাটার শুটিং কাজ পুরোদমে চালু রয়েছে। তাণ্ডব সিনেমার সেট নির্মাণ থেকে শুরু করে সবকিছু আগে থেকে ঠিকঠাক থাকার কারণে ইতিমধ্যে এই সিনেমার শুটিং কাজ 70% শেষ করা হয়েছে। বর্তমানে শুটিং চলমান রয়েছে রাজশাহীর রাজবাড়িতে, যেখানে শাকিব খান এবং সাবিলা নূর দুইজনই অংশগ্রহণ করেছেন। দেশের ভিতরে শুট শেষ করার পর তাণ্ডবের টিম উড়াল দিবে থাইল্যান্ডে কার চেজিং সহ গুরুত্বপূর্ণ ফাইট সিকোয়েন্সের শুটিং করা হবে। সেখানে শুট শেষ করার পর ইন্ডিয়াতে সম্পূর্ণভাবে এই সিনেমার শুটিং কাজ শেষ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে এই সিনেমার প্রথম টিজার রিলিজ করা হবে। সিনেমাটার মধ্যে থাকতে চলেছে নেক্সট লেভেলের অ্যাকশন। টিজার রিলিজ হওয়ার পর বোঝা যাবে এই সিনেমার অ্যাকশনগুলো আমাদেরকে মুগ্ধ করতে পেরেছে কিনা। এবার আসি আফরান নিশোর কাছে। আপনারা হয়তো অনেকেই জানেন তাণ্ডব সিনেমার মাধ্যমে শুরু হতে চলেছে ঢালিউডের প্রথম সিনেমাটিক ইউনিভার্স। এই ইউনিভার্সের আন্ডারে রায়হান রাফির পরিচালনায় ভবিষ্যতে আমরা আফরান নিশো, শরীফুল রাজ এবং জিতের সাথে সিনেমা দেখতে পারবো, এবং এই প্রত্যেকটা সিনেমা থাকবে একটা অন্যটার সাথে কানেক্টেড। একই ইউনিভার্সের সিনেমা হওয়ার কারণে এই প্রত্যেকটা সিনেমায় আমরা একজন হিরোকে অন্যজন হিরোর সিনেমাতে ক্যামিও দিতে দেখতে পারবো, যেরকমটা আমরা শাহরুখ খানের পাঠান সিনেমায় সালমান খানকে ক্যামিও দিতে দেখতে পেয়েছিলাম। সেম ভাবে শাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরান নিশোকে একটা ক্যামিও রোলে দেখা যাওয়ার কথা, কিন্তু শাকিব খানের সাথে আফরান নিশোর আগের একটা দ্বন্দ্ব থাকার কারণে শাকিব খান চাইছেন না তাণ্ডব সিনেমায় আফরান নিশো ক্যামিও দিক। কারণ সুরঙ্গ সিনেমাটা রিলিজ হওয়ার পর আফরান নিশো বিভিন্ন ইন্টারভিউ এর মধ্যে শাকিব খানকে ইঙ্গিত করে নানা রকম অপমানজনক কথাবার্তা বলেছিল, এবং শাকিব খান এগুলো এখনো ভুলে যান নাই। এইদিকে তাণ্ডবের প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান এবং আফরান নিশোর এই ঝামেলা মিটমাট করার জন্য কোনো চেষ্টার কমতি রাখে নাই। শাকিব খান এবং আফরান নিশোকে সামনাসামনি বসিয়ে কথা বলে মিটমাট করার জন্য প্রযোজক শাহরিয়ার শাকিল দুজনকে ডেকে পাঠিয়েছিলেন। বিষয়টা টের পেয়ে শাকিব খান আলফা আইয়ের বনানী অফিস থেকে বের হয়ে যান, যার কারণে তাদের দুইজনের মধ্যে এখনো এই ঝামেলার কোনো সমাধান হয় নাই। আর যদি এই ঝামেলার সমাধান না হয় তাহলে তাণ্ডব সিনেমায় হয়তো আফরান নিশোকে আর দেখা যাবে না। কিন্তু আমরা আশা করব শাকিব খান যেভাবে রায়হান রাফির সাথে সব ঝামেলা মিটমাট করে তুফান সিনেমা বানিয়েছিলেন এবং এখন তাণ্ডব সিনেমাটা বানাচ্ছেন, সেম ভাবে শাকিব খান আফরান নিশোর সাথে সব রকমের ঝামেলা মিটমাট করে একসাথে কাজ করবেন। বড় বড় স্টাররা যখন একজন অন্যজনকে সাপোর্ট করবে তখন আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রিটা সামনের দিকে আরো স্মুথলি এগিয়ে যেতে পারবে। দেখা যাক এই ঝামেলা শেষ হয়ে আফরান নিশোকে তাণ্ডব সিনেমায় শেষ পর্যন্ত দেখা যায় কিনা। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।